আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই বৃহস্পতিবারের কোরআনের তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা ফুসসিলাতের 41 থেকে 54 নম্বর আয়াত তথা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা তাফসির করব। তো আজকের মূল আলোচ্য বিষয় কোরআন সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং কিয়ামত সম্পর্কে এবং মানুষের কিছু স্বভাব চরিত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো মহান রব্বুল আলামিন প্রথমে কোরআন সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাআহুম, নিশ্চয় যারা জিকির আসার পর কুফরি করে। জিকির বলতে এখানে উদ্দেশ্য কোরআন, সকলের ঐক্যমতে এখানে জিকির বলতে কোরআন। কেননা এই কোরআনে মানুষ যে সকল দিক নির্দেশনার প্রয়োজন বোধ করে সেই দিক নির্দেশনাগুলি কোরআনে উল্লেখ করা হয়েছে, এই কারণে কোরআনকে জিকির বলা হয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাআহুম, নিশ্চয় যারা কোরআন আসার পর এই কোরআনকে অস্বীকার করে তাদের জন্য নিশ্চয়ই শাস্তি নির্ধারিত রয়েছে। এই কথাটা এখানে গোপন আছে, উজ্জ্বল রয়েছে, যে যারা পবিত্র কোরআন আসার পর অস্বীকার করবে তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে শাস্তি অবধারিত। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, নিশ্চয় এই কোরআন একটা মহিমান্বিত গ্রন্থ। আজিজ মানে হলো আজিজ ইনদাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই কোরআনটা হলো আল্লাহর নিকট সম্মানিত। সুতরাং মানুষের উচিত ফায়ামবাগি আইয়ুআজ্জা ওয়া ইউকরাম, মানুষেরও উচিত এই কিতাবকে সম্মান করা এবং মান্য করা। তাহলে এই কিতাবটা হলো সম্মানিত আল্লাহ তাআলার নিকট, সুতরাং মানুষের উচিত এই কিতাবকে সম্মান করা, এই কিতাবে যে সকল বিধিবিধান দেওয়া হয়েছে সেই সকল বিধিবিধান মান্য করা, পালন করা। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, এই কিতাবে কোনো মিথ্যা কোনো কিছুই আসতে পারে না সামনে থেকে আর না পশ্চাৎ থেকে। অর্থাৎ এই কিতাবের মধ্যে যা কিছু উল্লেখ করা হয়েছে সবগুলি সত্য, কোনো কিছুই মিথ্যা নেই। এখানে মুফাসসিরিনগণ কয়েকটি অর্থ করেছেন যে মহান রব্বুল আলামিন যে বললেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, এই কিতাবের সম্মুখ থেকে আর না পশ্চাৎ থেকে কোনো মিথ্যা আসতে পারে, এর অর্থ হলো মিন বাইনি ইয়াদাইহি মিন ইনদিল্লাহ। মুফাসসিরিনগণ বলেছেন আল্লাহর মিন বাইনি ইয়াদাইহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো মিথ্যা আসে না। ওয়ালা মিন খালফিহি, জিবরিল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোনো মিথ্যা সংযোজিত হয় না এই কিতাবে। তাহলে এখানে মুফাসসিরিনদের একটা অর্থ হলো মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, সম্মুখ ভাগ থেকে পিছন দিক থেকে কোনো প্রকার মিথ্যা এই কিতাবে প্রবেশ করতে পারে না। এর উদ্দেশ্য হলো মিন বাইনি ইয়াদাইহি মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন থেকে আসে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এই কোনো অবস্থাতেই এখানে কোনো মিথ্যার সংযোজন হয় না। অর্থাৎ সর্বদা এই পবিত্র কোরআনটা হলো সত্যের বাণী, এখানে কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেই। এরপর এই আয়াতের দ্বিতীয় আরেকটা অর্থ করা হয়েছে যে এই লা ইয়াতিহিল বাতিল, মিথ্যা আসতে পারে না, এর অর্থ হলো লা ইস্তাতিউ আইয়ুগাইয়িরা ওয়ালা ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস, যে শয়তান এই পবিত্র কোরআনের মাঝে কোনো কিছু পরিবর্ধন অথবা কমতি কোনোটাই করতে পারে না। এরপর আরেকটি অর্থ করা হয়েছে যে লা ইউকাযযিবুহু শাই, যে এই কোরআনের মাঝে যা কিছু রয়েছে তার কোনো অংশই মিথ্যা নয়, এই অর্থ করেছেন কালবি রাহিমাহুল্লাহ। এরপর
সুদ্দি রাহিমাহুল্লাহ এবং মুকাতিল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মুনিয়া মিনাশ শাইতান ওয়াল বাতিল, যে এই কোরআনটাকে হেফাজত করা হয়েছে শয়তান থেকে এবং মিথ্যা থেকে, যে শয়তান এখানে কোনো প্রকার কোনো কিছুই সংযোজন বিয়োজন কোনো কিছু করতে পারে না। ইহা থেকে আল্লাহ তাআলা এই কোরআনটাকে হেফাজত করেছেন। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন তানজিলুম মিন হাকিমিন হামিদ, এই কিতাবটা অবতারিত হয়েছে মিন হাকিম, প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে, হামিদ যিনি হলেন প্রশংসিত। তো এখানে যে বললেন মিন হাকিম, প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে, হাকিম ফি খলকিহি, তার সৃষ্টি করার ক্ষেত্রে তিনি হলেন বিজ্ঞ, হামিদ ইনদা খলকিহি, আর তিনি প্রশংসিত তার সৃষ্টিকুলের কাছে। তাহলে আল্লাহ তাআলা যিনি হলেন তার সৃষ্টিকুল সম্পর্কে বিজ্ঞ এবং যিনি সৃষ্টিকুলের কাছে প্রশংসিত, আর তার পক্ষ থেকে এই কোরআনের অবতরণ হয়েছে। তাহলে তানজিল, এটা অবতরণটা হয় সাধারণত উপর থেকে নিচের দিকে, সুতরাং আল্লাহ তাআলা আছেন উপরের দিকে, সাত আসমানের দিকে। এই দিকটা আল্লাহ তাআলার ক্ষেত্রে আল্লাহ যে একটা দিকে আছেন এটা কিন্তু ফিরকায়ে বাতিলা যারা আছে তারা অস্বীকার করে, তারা আল্লাহ তাআলার দিক নির্ণয় করে না। তারা বলে, মুতাজিলা এবং জাহমিয়া, তারা আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এটা বলে, যে সব জায়গায় আছেন, এটা কুফরি মতবাদ। আরেকটি মতবাদ রয়েছে ভ্রান্তদের, সেটা হলো আন্নাল্লাহা লাইসা ফি মাকান, আল্লাহ তাআলা কোনো স্থানে নেই, অর্থাৎ লা দাখিলাল আলাম ওয়ালা খারিজাহু, বিশ্বজগতের ভিতরেও নন বাহিরেও নন। এটা কিন্তু আমাদের বিবেক দ্বারা অনুধাবনের বাহিরে। যে আমি যদি বলি যে এই ঘরের মাঝে একজন ব্যক্তি অনুপস্থিত, ঘরের মধ্যে নেই, তো ঘরের মধ্যে নেই তাহলে সে বাহিরে আছে, এই ঘরের বাহিরে আছে, সেটা বাহিরে যে কোনো জায়গা হইতে পারে, অন্য রাষ্ট্র হইতে পারে, অথবা মাটির নিচে মৃতও হইতে পারে, মাটির নিচে কবরস্থ হইতে পারে, কিন্তু এই ঘরের ভিতরেও নাই বাহিরেও নাই, এটা কিন্তু আমাদের বিবেক কখনোই গ্রহণ করে না। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে আশায়রা এবং মাতুরিদিয়াদের আকীদা হলো আল্লাহ তাআলা কোনো স্থানে নেই, তিনি এই বিশ্বজগতের ভিতরেও নন বাহিরেও নন। তারা আল্লাহ তাআলার স্থানকে তারা অস্বীকার করে, অথচ আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে তিনি বলেছেন যে তিনি উপরে আছেন, সাত আসমানের উপরে আছেন, আরশে আজিমে আছেন। আরশটা হলো সমস্ত মাখলুকের উপরে, আর আল্লাহ তাআলার একটা নাম হলো আয-যাহির, যার অর্থ হলো লাইসা ফাওকাহু শাই, তার উপরে আর কিছু নাই, তাহলে তিনি হলেন সবার উপরে। তো আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন তানজিলুম মিন হাকিমিন হামিদ, মহান রব্বুল আলামিন যিনি বিজ্ঞ এবং প্রশংসিত, তার কাছ থেকেই এই কোরআন অবতরণ করেছে, নিচে নেমে এসেছে, পৃথিবীতে এসেছে। তাহলে আল্লাহ তাআলা উপরে আছেন, এটা তার একটা দলিল। এরপর মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক, যে আপনাকে যা কিছু বলা হয়, যে সকল কষ্টদায়ক কথা বলা হয়, এগুলি ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক, এই জাতীয় কথা আপনার পূর্ববর্তী নবী রাসূলগণকেও বলা হয়েছিল। এটা হলো একটা অর্থ। আরেকটা অর্থ রয়েছে এর বিপরীত, ইবনু জুরাইজ রাহিমাহুল্লাহ তিনি আরেকটা অর্থ করেছেন যে এর অর্থ হলো মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক, আপনার কাছে যে ওহী করা হয় তাওহীদের, যে এক আল্লাহর ইবাদত করতে হবে, এই ওহীটা আপনার পূর্ববর্তী নবী রাসূলগণের কাছেও করা হয়েছিল। অর্থাৎ তাহলে এটা ভিন্ন আরেকটা অর্থের দিকে ইঙ্গিত করা হয়েছে। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবীদের কাছে ওহী করা হয়েছে, যদি আপনি শিরিক করেন তাহলে আপনার আমলনামা বাতিল হয়ে যাবে। তো পূর্ববর্তী নবীদেরকেও এক আল্লাহর ইবাদত করার কথা বলা হয়েছিল। তো এই আয়াতে ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এখানে উদ্দেশ্য সেই কথাই, যে মা ইউকালু লাকা, অর্থাৎ আপনার কাছে কোরআনে যা কিছু অবতরণ করা হয় সেটা পূর্ববর্তী নবী রাসূলগণের কাছেও অবতরণ করা হয়েছিল, এটা একটা অর্থ। আর আরেকটা অর্থ, যেটা প্রথম অর্থ বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন যে মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক, আপনাকে তো
সেই জাতীয় কথা বলা হয় যেই জাতীয় কথা আপনার পূর্ববর্তী নবী রাসূলগণকে বলা হতো। অর্থাৎ আপনার পূর্ববর্তী উম্মত যেমন ভাবে অস্বীকার করত, যেমন ভাবে নবী রাসূলগণকে মিথ্যাবাদী বলতো, জাদুকর বলতো, তো অনুরূপভাবে আপনাকেও জাদুকর বলা হয়, মিথ্যাবাদী বলা হয়। তো এটা পূর্ববর্তী উম্মতের স্বভাব। তবে ইন্না রব্বাকা লাযু মাগফিরা, জেনে রাখেন যে আপনার রব হলেন ক্ষমাশীল, ওয়াযু ইকাবিন আলিম, এবং যন্ত্রণাদায়ক শাস্তিদাতা। তাহলে এই প্রথম অর্থ অনুযায়ী ইন্না রব্বাকা লাযু মাগফিরা, নিশ্চয়ই আপনার রব ক্ষমাশীল আপনাকে এবং আপনার অনুসারীদেরকে। যারা আপনাকে অনুসরণ করবে, যারা আপনার সাহাবী, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ওয়াযু ইকাবিন আলিম, এবং যন্ত্রণাদায়ক শাস্তিদাতা লি আদাই, আপনার শত্রু যারা তাদেরকে। তাহলে প্রথম আয়াত অনুযায়ী এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা স্বরূপ এবং শুভ সংবাদ স্বরূপ যে আল্লাহ তাআলা আপনাকে, আপনার সাহাবাদেরকে এবং আপনাকে যারা অনুসরণ করবে পরবর্তীতে তাদেরকেও ক্ষমা করা হবে, আর কঠিন শাস্তির সম্মুখীন করা হবে আপনার শত্রুদেরকে, মক্কার কুরাইশদেরকে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ জাআলনাহু কুরআনান আ'জামিয়্যান লাকালু লাউলা ফুসসিলাত আয়াতু, এই কোরআনটাকে আমি যদি অনারব ভাষায় অবতরণ করতাম, আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় যদি অবতরণ করতাম, তাহলে তারা বলতো লাউলা ফুসসিলাত আয়াতুহু, এই আয়াতের যদি ব্যাখ্যা করা হতো তাহলে ভালো হতো। আ'জামিয়্যু ওয়া আরবি, যে এই কোরআনটা অনারব ভাষায় আর নবী হলেন আরবি ভাষায়। অর্থাৎ যদি এই কোরআনটা আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতরণ না করে অন্য কোনো ভাষায় অবতরণ করতেন, তাহলে মক্কার কুরাইশরা অজুহাত পেশ করত। এই কোরআন গ্রহণ না করার ক্ষেত্রে, আমল না করার ক্ষেত্রে তারা অজুহাত দিতে পারত যে এই কোরআন তো আমরা বুঝি না, এটা ভিন্ন ভাষায় অবতরণ করা হয়েছে, এটা আমাদের জন্য কঠিন, সুতরাং লাউলা ফুসসিলাত আয়াতুহু, এই আয়াতের কেন ব্যাখ্যা করা হয় না, তারা এই দাবি তুলতে পারত। কিন্তু এই কোরআন তো আল্লাহ তাআলা আরবিতেই অবতরণ করেছে। এরপর মক্কার কুরাইশরা এই অভিযোগ করতে পারত আ'জামিয়্যু ওয়া আরবি, যে এই কোরআনটা কি অনারব ভাষায় অবতরণ করা হয়েছে, অথচ যার কাছে অবতরণ করা হয়েছে সেই নবী হলেন আরবি ভাষায়। অর্থাৎ এখানে এটা প্রশ্নবোধক। কিন্তু কোরআনটা আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতরণ করার মাধ্যমে তাদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে কোরআনটা তো আমি আরবি ভাষায় অবতরণ করেছি, যে ভাষাটা হলো তোমাদের ভাষা, এবং এটা স্পষ্ট। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা, হে নবী আপনি বলুন এই পবিত্র কোরআন হলো ঈমানদারদের জন্য পথ নির্দেশিকা, যার মাধ্যমে মানুষ সত্যের সন্ধান পাবে, ওয়া শিফা, এবং মানুষের যে রোগ ব্যাধি আছে সেটার প্রতিকার স্বরূপ। অর্থাৎ মানুষের যে মানসিক রোগ ব্যাধি আছে, শারীরিক রোগ ব্যাধি আছে, এগুলি ভালো হবে এই পবিত্র কোরআন অনুসরণ করার মাধ্যমে। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকর, আর যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে না তাদের কর্ণকুহরে রয়েছে বধিরতা, সিফি। ওয়া হুয়া আলাইহিম আমা, আর তাদের জন্য এই কোরআনটা হলো অন্ধত্ব। তাহলে যারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করে না তাদের জন্য এই কোরআনটা হলো অন্ধত্বের স্বরূপ। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, আর এই সকল ব্যক্তিদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হয়। এটারও দুইটা অর্থ। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, এর দ্বারা উদ্দেশ্য হলো এই যারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করে না তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হচ্ছে যেখানে তাদের কর্ণকুহরে এই কোরআনের বাণী পৌঁছায় না। অর্থাৎ এটা একটা উদাহরণ পেশ করা হয় যে কোনো ব্যক্তি যদি না শোনে, বুঝতে না চায়, না বোঝে, কাছে থাকা সত্ত্বেও, তার ক্ষেত্রে এটা বলা হয় যে কাছে থাকা সত্ত্বেও শোনে না যে ব্যক্তি বা বুঝতে চায় না, সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে এই মাকানিম বাঈদ তথা দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হচ্ছে, এই উপমা পেশ করা হয়। তো মক্কার কুরাইশরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থাকা সত্ত্বেও তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলেও তারা যেন এই কোরআন তাদের কর্ণকুহরে
সিপি মারা বধিরতা রয়েছে, এই কারণে তারা এই কোরআনের প্রতি কোনো কর্ণপাত করতো না। এই কারণে আল্লাহ তাআলা বললেন যেন তাদেরকে দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হচ্ছে আর তাদের কানে এই কোরআনের বাণী পৌঁছায় না। আরেকটা অর্থ হলো পরকালে, উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, পরকালে তাদেরকে দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হবে, অর্থাৎ সমবেত করা হবে। সে যে যেখানেই থাকুক না কেন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে সমবেত করা হবে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফাখতুলিফা ফি, এখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সান্ত্বনা স্বরূপ মূসা আলাইহিস সালামের উদাহরণ পেশ করেছেন যে আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম তাওরাত, ফাখতুলিফা ফি, এই কিতাবের ক্ষেত্রেও মানুষ মতভেদে লিপ্ত হয়েছিল। এই কোরআনকে তারাও, এই তাওরাতকে তারাও কিন্তু এক বাক্যে মেনে নেয় নাই, বরং তারা বিভিন্ন আয়াতের ব্যাপারে তারা নানানবিধ মন্তব্য করেছিল। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম, আল্লাহর পক্ষ থেকে যদি আগে থেকে ফয়সালা করা না থাকতো তাহলে তাদের মাঝে শাস্তি এসে যেত, শাস্তির বিধান এসে যেত। অর্থাৎ আল্লাহ তাআলা এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ধ্বংস করবেন না, সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে এই উম্মতকে অন্যান্য উম্মতকে যেমন ভাবে নবীকে অস্বীকার করার কারণে নবীর জীবদ্দশায় শাস্তির মাধ্যমে ধ্বংস করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই নিরাপত্তা দিয়েছেন এই উম্মতকে যে আপনি থাকা অবস্থায় ওয়া আনতা ফীহিম মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনার উপস্থিতিতে আমি তাদেরকে শাস্তি প্রদান করব না। ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন না তারা ক্ষমা প্রার্থনা করা অবস্থায়। তাহলে দুইটা নিরাপত্তা, একটা নিরাপত্তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি, তিনি যতদিন জীবিত আছেন ততদিন এই উম্মতকে শাস্তির মাধ্যমে ধ্বংস করবেন না। আরেকটা নিরাপত্তা হলো যতদিন এই উম্মতের লোকজন আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করবে, তওবা করবে, ততদিন পর্যন্ত এই উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর তিনি বলতেন প্রথম নিরাপত্তা উঠে গেছে, এখন দ্বিতীয় নিরাপত্তা রয়ে গেছে, আর সেটা হলো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তাহলে এই ক্ষমা প্রার্থনা যদি পরিহার করে উম্মত, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করতে পারেন। তো এই আয়াতে আল্লাহ তাআলা যে বললেন ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সিদ্ধান্ত ইতিপূর্বে গ্রহণ না করা হতো যে এদেরকে আমি অবকাশ দেব কিয়ামত পর্যন্ত, এই সিদ্ধান্ত যদি আল্লাহ তাআলা আগে থেকে গ্রহণ না করতেন লাকুদিয়া বাইনাহুম, তাহলে তাদের মাঝে ফয়সালা হয়ে যেত, অর্থাৎ শাস্তির মাধ্যমে এদেরকে ধ্বংস করা হতো। ওয়া ইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব, নিশ্চয়ই তারা দূরবর্তী সন্দিহানে লিপ্ত। শাক মানে সন্দেহ, মুরিব মানে এখানে শাদীদুর রাইবা, অর্থাৎ বেশি সন্দেহ। তাহলে নিশ্চয়ই তারা সন্দিহানে লিপ্ত। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা, যদি কোনো ব্যক্তি ভালো আমল করে তাহলে সে নিজের জন্যই ভালো আমল করলো। ওয়া মান আসাআ ফাআলাইহা, যদি কেউ খারাপ আমল করে তাহলে তার শাস্তিও তার উপর বর্তাবে। অর্থাৎ এর মাধ্যমে কেউ ভালো আমল করলে আল্লাহ তাআলা কোনো উপকার পান না, কেউ খারাপ আমল করলে এর মাধ্যমে আল্লাহ তাআলারও কোনো ক্ষতি হয় না। লাভ ক্ষতি যেটা হয় সেটা কার? বান্দার। তো এই বান্দার যে ব্যক্তি ভালো আমল করবে আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করবেন। যদি কেউ খারাপ আমল করে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ ইত্যাদিতে লিপ্ত হয়, তাহলে এটার শাস্তি তার উপরই বর্তাবে। এটার মাধ্যমে আল্লাহ তাআলার কোনো মান মর্যাদার কোনো হানি হবে না, আবার ভালো আমল করলেও আল্লাহ তাআলার মান মর্যাদা বৃদ্ধি পাবে না, বরং এটা সম্পূর্ণ বান্দার সাথে সম্পর্কিত। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব কারো প্রতি জুলুমবাজ নন, কারো প্রতি ন্যূনতম জুলুম করবেন না, অর্থাৎ যে যেভাবে আমল করেছে তাকে সেই অনুযায়ী প্রতিদান দান করবেন, বরং ভালো আমল করলে আল্লাহ তাআলা তার প্রতিদান বহুগুণ বৃদ্ধি করে দেবেন। আর কেউ খারাপ আমল করলে আল্লাহ তাআলা তাকে
সে যতটুকু খারাপ আমল করেছে, কেউ একটা অন্যায় কাজ করলে তার আমলনামায় একটা পাপ লেখা হয়, কিন্তু একটা ভালো আমল করলে 10টা ভালো আমলের সওয়াব লিপিবদ্ধ করা হয় 10 গুণ। সুতরাং কেউ যদি ভালো আমল করে, শিরিক যদি না করে, বিদআত যদি না করে, তাহলে এই ব্যক্তির আমলের সংখ্যাই বেশি হবে, অর্থাৎ মিজানের পাল্লা ভারী হবে, কমবে না। আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হলো হাসাদ, হিংসা বিদ্বেষ। কারণ হিংসা বিদ্বেষ মানুষের আমলকে বিনষ্ট করে। তো এই কয়েকটা বিষয় যদি কোনো বান্দার মাঝে না থাকে, তাহলে তার আমল নামাই কিন্তু বেশি হবে, ভারী হবে তার পাপের চেয়ে। যেহেতু 10 গুণ সওয়াব লিপিবদ্ধ করা হয়, আর পক্ষান্তরে পাপ করলে 1 গুণ, সুতরাং এই দিক থেকে মুমিনরা এবং মুসলিমরা তারা সওয়াবের দিক থেকে এগিয়ে থাকবে। মহান রব্বুল আলামিন যে জুলুম করেন না, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু। হে বান্দা সকল, তোমরা জেনে রেখো যে আমি নিজের উপর জুলুম করাটাকে হারাম করেছি, সুতরাং তোমরাও পরস্পরের মাঝে জুলুম করবে না। তাহলে জুলুমটা 3 প্রকার। জুলমুল আবদি লিরব্বিহি, কোনো বান্দা তার রবের প্রতি জুলুম করবে, এটা হলো শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো বড় জুলুম। অর্থাৎ আল্লাহ তাআলার যে হক ইবাদত পাওয়া, সেই ইবাদত আল্লাহকে বাদ দিয়ে কোনো দেবদেবীর নামে, মূর্তির নামে, পীরের নামে, কোনো জিন শয়তানের জন্য যদি কেউ করে, তাহলে সেটা শিরিকের অন্তর্ভুক্ত হবে। এটাই হলো সবচেয়ে বড় জুলুম। এরপর দ্বিতীয় প্রকার জুলুম হলো জুলমুল আবদি লিগাইরিহি, কোনো বান্দা অপর কোনো বান্দার প্রতি জুলুম করবে, অর্থাৎ কোনো বান্দার হক নষ্ট করা। যেমন হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কাকে বলা হয়? সাহাবাগণ বললেন, মান লা দিনার ওয়ালা দিরহাম ওয়ালা মাতা, যার টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, সেই তো আমাদের মধ্যে মুফলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি নয়, বরং যে ব্যক্তি কিয়ামত দিবসে সালাত, সিয়াম, যাকাত, হজ, বিভিন্ন ভালো আমল নিয়ে আসবে এবং কদ যরাবা হাযা ওয়া শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া সাফাকা দামা হাযা, কিন্তু সেই সাথে আবার অন্যায় কাজ, কাউকে থাপ্পড় মেরেছে, কাউকে প্রহার করেছে এবং কারো অর্থ আত্মসাৎ করেছে, এরপর কারো রক্তপাত ঘটিয়েছে, কারো মানহানি ঘটিয়েছে, কারো প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে। তো এই আমলও রয়েছে, আবার ওদিকে ভালো আমলও রয়েছে। তখন কি করা হবে? তার এই ভালো আমলগুলি যাদের প্রতি জুলুম করেছিল তাদেরকে দিয়ে দেওয়া হবে। এক সময় তার ভালো আমল শেষ হয়ে যাবে, তখন পাওনাদারদের পাওনা বাকি থাকবে, তখন পাওনাদারদের যে পাপ আছে সেই পাপ এই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হলো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি, মুফলিস ব্যক্তি। তো এই হাদিসে যে মুফলিসের কথা বলা হয়েছে, এটা হলো এই ব্যক্তি অন্যদের প্রতি জুলুম করেছিল, কাউকে গালি দিয়েছে, কাউকে মারপিট করেছে, কারো সম্পদ গ্রাস করেছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে ব্যভিচারের, তো এইভাবে, অথবা কারো রক্তপাত ঘটিয়েছে। তো এই অন্যের উপর জুলুম, এটা হলো দ্বিতীয় প্রকার জুলুম। এরপর তৃতীয় প্রকার জুলুম যেটা, সেটা হলো জুলমুল আবদি লিনাফসিহি, বান্দা নিজের উপর জুলুম করবে। নিজের উপর জুলুম বলতে অন্যান্য যে সাধারণ কবিরা গুনাহগুলি আছে অথবা সগীরা গুনাহগুলি আছে, এইগুলিতে যদি কোনো ব্যক্তি লিপ্ত হয়, তাহলে সে নিজের উপর জুলুম করল, কারণ এর শাস্তিটা তো ফিরে আসবে এই ব্যক্তির উপর। সুতরাং এটাকেও এক প্রকার জুলুম বলা হয়। তাহলে জুলুম 3 প্রকার। আল্লাহ তাআলা এই 3 প্রকার জুলুমই হারাম করেছেন এবং বলেছেন ফালা তাযালামু, সুতরাং তোমরাও পরস্পর নিজেদের উপর জুলুম করো না। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন কিয়ামত সম্পর্কে, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ, আল্লাহ তাআলার নিকটই কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন সংগঠিত হবে, কত বছর পরে, নির্দিষ্ট সময়ে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। শুধু আমাদেরকে যে কিয়ামতের জ্ঞান সম্পর্কে যতটুকু জানানো হয়েছে, সেটা হবে কিয়ামতটা হবে কি বারে? শুক্রবারে। শুক্রবারে হবে, এবং এটা হবে কখন? আসর থেকে নিয়ে আসরের পরে এই সময়ে কি হবে? কিয়ামতটা সংগঠিত হবে।
তো এই যে যে বিশেষ কিছু আমাদেরকে অবহিত করা হয়েছে আমরা এতটুকুই জানি, কিন্তু কোন শুক্রবারে কততম বছর পরে এই উম্মত কত বছর অতিক্রম করলে, ইমাম সুয়ুতী তিনি বলেছেন 1450 বছর অতিক্রম করার পর এই উম্মতের কি হবে? ধ্বংস হবে। 1450 বছর, তার মানে আর কয় বছর বাকি? এখন 1446, তার মানে আর 4 বছর। এরপর আপনারা জানেন এখনো আমাদের দেশের বিভিন্ন বক্তা, বিভিন্ন আলেম বিভিন্ন ভবিষ্যৎবাণী করে কিয়ামত কখন হবে। তো এইগুলি যারা বলে এরা হলো গায়েবী বিষয়ে কি করে? মন্তব্য করে, অথচ গায়েবী বিষয়ের জ্ঞান আছে একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং এই সকল ব্যক্তিরা লাঞ্ছিত হবে, আজ হোক কাল হোক। ইমাম সুয়ুতী তিনি কত বছর আগে, 800 শতকের ব্যক্তি, তিনি সেই সময় ভবিষ্যৎবাণী করেছেন নানান হিসাব নিকাশ করে যে এই সময়ে কিয়ামত হবে। তো আমরা জানি ঈসা আলাইহিস সালাম এখন আসেন নাই, তিনি আসার পর কত বছর জীবিত থাকবেন পৃথিবীতে? 7 বছর। তিনি জীবিত থাকবেন 7 বছর, অর্থাৎ 40 বছর পূরণ করবেন। তিনি আগে যে পৃথিবীতে ছিলেন 33 বছর, এরপরে আসবেন, পরে আরো থাকবেন কত বছর? 7 বছর, মোট 40 বছর পূর্ণ করবেন। তো 7 বছর, তো কমপক্ষে আরো 7 বছর কি আছে? বাকি আছে। তো এইভাবে যদি দেখেন এই সকল ব্যক্তিরা যারা ভবিষ্যৎবাণী করে তারা একদিন লাঞ্ছিত হবে, কারণ এটা সালাফদের মানহাজ নয়। সালাফদের মানহাজ হলো কিয়ামতের আলামত কোনো একটা প্রকাশ পাওয়ার পর তারপর ওনারা মন্তব্য করেন হ্যাঁ এই কিয়ামতের আলামত ঘটে গেছে, কিন্তু ঘটার পূর্বে ভবিষ্যৎবাণী করা এটা সালাফদের বৈশিষ্ট্য নয়। সুতরাং যারাই এইভাবে ভবিষ্যৎবাণী করে তারা আজ হোক কাল হোক একসময় মানুষের কাছে লাঞ্ছিত হবে। তো এখানে মহান রব্বুল আলামিন স্পষ্টভাবে বললেন ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ, আল্লাহ তাআলার নিকটই হলো কিয়ামতের জ্ঞান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশরা তারা জিজ্ঞাসা করলো কিয়ামতের জ্ঞান কখন হবে? আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন যে তারা আপনাকে এমনভাবে জিজ্ঞাসা করে মনে হয় আপনি জানেনই কিয়ামত সম্পর্কে। এরপর আল্লাহ তাআলা আরেকটা আয়াত অবতীর্ণ করেছেন যে 5টি বিষয়ের জ্ঞান আছে একমাত্র আল্লাহর নিকট, তার মধ্যে অন্যতম হলো কিয়ামতের জ্ঞান। তো এইভাবে আল্লাহ তাআলা বারবার বলেছেন যে কিয়ামতের জ্ঞান এটা গায়েবী বিষয়, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন কখন হবে, কত বছর পরে হবে। শুধুমাত্র আমাদেরকে শুক্রবার এবং কোন সময় হবে এতটুকু বলা হয়েছে। আর সূচনা কিভাবে হবে? সিংগায় ফুৎকারের দেওয়ার মাধ্যমে। এই আওয়াজটা আস্তে আস্তে ক্ষীণ আওয়াজ হিসেবে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। এক সময় এই ক্ষীণ আওয়াজের মাধ্যমে মানুষের কানের যে পর্দা আছে এটা ফেটে যাবে। এইভাবে আস্তে আস্তে মানুষের কি হবে? বিকট আওয়াজে মানুষের মৃত্যু হবে। এক সময় সবাই মারা যাবে। মানুষ কিয়ামতের দিনও, ওই দিনও মানুষ তাদের যে ব্যবসা বাণিজ্য আছে সেই ব্যবসা বাণিজ্য পণ্য নিয়ে বাজারে বসবে, অর্থাৎ স্বাভাবিকভাবে সবকিছু কি চলতে থাকবে। হঠাৎ করে কি আসবে? কিয়ামত সংগঠিত হবে। তো এই জ্ঞানটা একমাত্র আল্লাহ তাআলার নিকটই রয়েছে। এবং আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি সম্পর্কে আল্লাহ তাআলা আরো কিছু উদাহরণ দিয়েছেন। ওমা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা, এবং যে সকল ফলমূল তার আবরণ ভেদ করে বের হয়, অর্থাৎ যে সকল ফুল থেকে কড়ি বের হয়, ছোট ফল হিসেবে বের হয়, এই যে আবরণ থেকে এই ফলটা বের হয়। ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদউ ইল্লা বিইলমি, আর কোনো মহিলা তার মাতৃগর্ভে যা ধারণ করে, বহন করে এবং যা সে প্রসব করে, উভয়টাই আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলার জ্ঞানের বাহিরে নয়। তাহলে যে সকল ফলমূল আবরণ থেকে বের হয় এবং যে সকল মহিলারা তাদের মাতৃগর্ভে যা কিছু বহন করে এবং যা কিছু ভূমিষ্ঠ করে সন্তান, সেটা ছেলে হোক মেয়ে হোক, যা কিছু, অথবা তৃতীয় লিঙ্গের হোক, যা কিছুই তারা গর্ভে ধারণ করে এবং প্রসব করে, সব কিছুই আল্লাহ তাআলার ইলমে রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা আগে থেকেই এগুলি জানেন। কিন্তু মুতাজিলারা, তারা এই ফিরকারা, তারা এটা বিশ্বাস করে না। তারা মনে করে কোনো কিছু পৃথিবীতে ঘটার পর তারপর আল্লাহ তাআলা জানেন। নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যে মানুষের তাকদীর 50,000 বছর আগে লিপিবদ্ধ করেছেন এটা তারা অস্বীকার করে। ওয়ায়াউমা ইউনাদিহিম আইনা শুরাকাই ক্বালু আযান্নাকা মা মিন্না মিন শাহীদ, এবং কিয়ামত দিবসে আল্লাহ তাআলা ঘোষণা দেবেন যে আইনা শুরাকাই,
আমার শরীকরা কোথায়, যাদেরকে তোমরা মনে করতে যে এরা আমার শরীক এবং তারা কিয়ামত দিবসে তোমাদের সপক্ষে সুপারিশ করবে, সেই সকল শরীকরা কোথায়? ক্বালু আযান্নাকা মা মিন্না মিন শাহিদ। তখন তারা বলবে, আমরা তো আপনাকে জানিয়েছি, অবহিত করেছি যে আমরা এই বিষয়ে কিছুই জানি না। অর্থাৎ তারা কিয়ামত দিবসে অস্বীকার করবে যে আমাদের কোনো শরীক ছিল না, আমরা কাউকে শরীক বানাই নাই। কিয়ামত দিবসে তারা অস্বীকার করবে। আল্লাহ তাআলা বললেন, অদল্লা আনহুম মা কানু ইয়াদউনা মিন ক্বাবলু। ইতিপূর্বে তথা পৃথিবীতে তারা থাকা অবস্থায় যাদেরকে আহ্বান করত, যাদেরকে ডাকতো, যাদের কাছে সাহায্য চাইতো, তারা সবাই উদাও হয়ে যাবে। ওয়াজান্নু মা লাহুম মিন মাহিস। এবং তারা জানতে পারবে আজ তাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। অর্থাৎ হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন আসবেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যখন আল্লাহ তাআলা আসবেন, তার আরো 8জন ফেরেশতা বহন করবে এবং চারপাশে ফেরেশতাগণ আল্লাহ তাআলার জিকির গুণকীর্তন করতে থাকবে। ফেরেশতারা সারিবদ্ধভাবে থাকবে, দণ্ডায়মান থাকবে। এই সুবিশাল মান সম্মান অবস্থায় যখন আল্লাহ তাআলা আসবেন হাসরের ময়দানে, এই পরিস্থিতি দেখে আল্লাহ তাআলা বলবেন, আইনাল জাব্বারুন, যারা পৃথিবীতে যে সকল বাদশা ছিল তারা কোথায়? তো তখন থেকেই এই কাফেররা এবং মুশরিকরা তারা তখন বুঝতে পারবে যে আল্লাহ তাআলার বিচার থেকে আজকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এরপর মহান রব্বুল আলামিন মানুষের কিছু স্বভাবের ক্ষেত্রে উল্লেখ করেছেন যে লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খায়র ওয়া ইন মাসসাহুশ শাররু ফায়াউসুন কানুত। যে মানুষ কখনোই কল্যাণের দোয়া করা থেকে কখনোই সে ক্লান্ত হয় না। লা ইয়াসআমুল ইনসান, মানুষ কখনোই ক্লান্ত হয় না, মিন দুআইল খায়র, ভালো যে কল্যাণকর যে বস্তুগুলি রয়েছে সেই বস্তুগুলি আল্লাহর কাছে চাওয়া থেকে তারা কখনোই ক্লান্ত হয় না। এখানে ইনসান দ্বারা উদ্দেশ্য কি? ইনসান দ্বারা মুফাসসিরিনগণ বলেছেন কাফের। যে লা ইয়াসআমুল ইনসান, যে কাফের ব্যক্তি কখনোই কল্যাণকর বিষয়গুলি চাওয়া থেকে সে কখনো ক্লান্ত হয় না। আর কল্যাণকর বিষয় বলতে 4টি বিষয়ের কথা বলেছেন। যে কেউ কেউ বলেছেন আল মাল, আসিহা, এরপরে বলেছেন আস সুলতান এবং আল ইজ। যে 4টি বিষয়, একটা হলো সম্পদ, মানুষের সম্পদ। এই সম্পদ যদি কেউ আল্লাহর কাছে চায় তাহলে সে ক্লান্ত হয় না, সম্পদ হে আল্লাহ আরো বৃদ্ধি করে দাও, এভাবে সে চাইতে থাকে, এটা মানুষের স্বভাব। এরপরে বললেন আসিহা, সুস্বাস্থ্য। কেউ চায় না যে রোগ ব্যাধি অবস্থায় সে জীবনযাপন করুক, সবাই চায় সুস্থভাবে জীবনযাপন করুক। এরপরে আস সুলতান, ক্ষমতা, যে কোনো ধরনের ক্ষমতা যদি কেউ পায় তাহলে সে আরো ক্ষমতা চায়। এরপরে ওয়াল ইজ, সম্মান, সম্মান কেউ চায় না লাঞ্ছিত অবস্থায় জীবনযাপন করুক। তো এই 4টি বিষয়, তাহলে আয়াতের অর্থ হবে যে মানুষেরা কখনোই ধন সম্পদ, এরপর সুস্বাস্থ্য এবং ক্ষমতা এবং সম্মান চাওয়ার ক্ষেত্রে কখনোই তারা ক্লান্ত হয় না। ওয়া ইন মাসসাহুশ শাররু ফায়াউসুন কানুত, কিন্তু যখনই তাকে অনিষ্ট স্পর্শ করে, দুঃখ দুর্দশা বেদনা স্পর্শ করে, ফায়াউসুন কানুত, তখন সে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। এটা মানুষের একটা স্বভাব। কিন্তু এই দুঃখ দুর্দশা যদি কোনো ব্যক্তিতে পতিত হয়, অর্থাৎ সম্পদের ক্ষেত্রে তার সম্পদ নষ্ট হয়ে গেছে, অথবা জরিমানা এসেছে, অথবা স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, অথবা সে আগে ভালো কোনো পদে ছিল সেই পদ চলে গেছে, অথবা তার মানুষেরা তার সমাজে তার মান সম্মান ছিল, কোনো কারণে হানি হয়েছে, তো এই সব ক্ষেত্রে নিরাশ হওয়া যাবে না, বরং এই নিরাশ হওয়াটা এটা হলো কাফেরদের অভ্যাস। তাহলে এখানে যে আল্লাহ তাআলা ইনসান শব্দ ব্যবহার করেছেন, এটা দ্বারা মুফাসসিরিনগণ বলেছেন যে এটা দ্বারা উদ্দেশ্য হলো কাফের। কাফেরদের অভ্যাস হলো যে তারা কল্যাণকর বিষয়গুলি চাওয়ার ক্ষেত্রে ক্লান্ত হয় না, কিন্তু অকল্যাণ স্পর্শ করলে তখন তারা নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। ওয়ালা ইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বাদি দাররা, আমি যদি তাকে দুঃখ দুর্দশার পর যদি তাকে আমি কল্যাণ এবং রহমত প্রদান করি, লা ইয়াকুলান্না হাযা লি, তখন সে বলে এটা আমার প্রাপ্য। অর্থাৎ
যদি কোনো ব্যক্তি রোগে আক্রান্ত ছিল, সে সুস্থ হয়ে গেল, অথবা তার ধন সম্পদ নষ্ট হয়ে গেছিল, ব্যবসা বাণিজ্যে পুনরায় আবার ব্যবসা বাণিজ্যে বরকত শুরু হলো, তখন সে বলে যে আমি এটা অর্জন করেছি আমার জ্ঞানের মাধ্যমে, আমার বিবেকের মাধ্যমে, আমার বুদ্ধিমত্তার পরিচয়ের মাধ্যমে আমি এটা অর্জন করেছি। ওই সময় কিন্তু কেউ বলে না যে আল্লাহ তাআলা আমার অবস্থার পরিবর্তন ঘটিয়েছেন, এটা ওই সময় কেউ বলে না। সবাই নিজের নিজের যে ভালো দিকগুলি আছে, যে নিজে আমি বুদ্ধি খাটিয়ে আগের যে ব্যবসা ছিল সেটা বাদ দিয়ে আরেক ব্যবসায় শুরু করেছি, এই কারণে আমার এই ব্যবসায় বরকত হয়েছে, ইত্যাদি দুনিয়াবি কারণ খোঁজার চেষ্টা করে। ওই সময় আল্লাহ তাআলা যে তার মধ্যে এই পরিবর্তনটা এনেছেন এটার কথা মানুষ ভুলে যায়। এই কারণে মহান রব্বুল আলামিন বললেন, ওয়ালাইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বা'দি দাররা আমাসসাতহু লা ইয়াকুলান্না হাযা লি। যখন আমি তাকে দুঃখ দুর্দশার পর রহমত আস্বাদন করাই, তখন সে বলে এটা আমার প্রাপ্য ছিল। ওয়ামা আযুন্নু সাআতা কাইমাতাও ওয়ালা রুজি'তু ইলা রাব্বি ইন্না লি ইনদাহু লাল হুসনা। এবং আমি মনে করি না যে কিয়ামত সংগঠিত হবে, আর যদি আমি আমার রবের নিকট ফিরে যাই তাহলে আশা করি তার নিকট উত্তম প্রতিদান পাব। কেউ কেউ বলেছেন এই আয়াত অবতীর্ণ হয়েছে ওয়ালিদ বিন মুগিরার ব্যাপারে, কেউ কেউ বলেছেন উতবা, রবিয়া এবং উমাইয়া ইবনে খালফ, এই চারজনের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হয়েছে, যে তারা, অর্থাৎ মুফাসসিরিনদের মধ্যে ইখতিলাফ হয়েছে। কেউ কেউ বলেছেন এই কথাটা ওয়ালিদ বিন মুগিরা, তিনি কাফের ছিলেন, তিনি এই কথা বলেছেন। কেউ কেউ বলেছেন যে না, উতবা, শাইবা এবং উমাইয়া ইবনে খালফ তারা এই কথা বলেছে যে আমি যদি আল্লাহর কাছে ফিরে যাই তাহলে আশা করি আল্লাহ তাআলা আমাকে উত্তম প্রতিদান দান করবেন। অর্থাৎ দুনিয়াতেও যেমন মানুষের কাছে সম্মানিত, এবং পরকালেও আশা করি আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করবেন। অর্থাৎ এই সকল ব্যক্তিরা হলো যারা আমল না করে কিন্তু ভালো কামনা করে, কিন্তু এটা তো আমলের সাথে জড়িত। আপনি ভালো কোনো পুরস্কার পেতে হলে নিশ্চয়ই এখানে আপনার শ্রমের প্রয়োজন আছে, এখানে আপনার কাজের প্রয়োজন রয়েছে, আমলের প্রয়োজন রয়েছে। কিন্তু এই ব্যক্তিরা বা কাফেররা তারা আমল করা ছাড়াই তারা আশা করে যে আল্লাহর নিকট ভালো প্রতিদান পাবো। ফালানুনাব্বিআন্নাল্লাযীনা কাফারু বিমা আমিলু ওয়ালানুযীকান্নাহুম মিন আযাবিন গালিয। আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন যে আমি অবশ্যই কাফেরদেরকে তাদের কৃত আমল সম্পর্কে অবহিত করব এবং তাদেরকে কঠোর শাস্তির সম্মুখীন করব। অর্থাৎ তারা যে তামান্না করতেছে যে আমরা আল্লাহর কাছে ফিরে গেলে উত্তম প্রতিদান পাবো, সেটা তাদের শুধুমাত্র আকাঙ্ক্ষা, কিন্তু এটার কোনো বাস্তবতা নেই। ওয়া ইযা আনআমনা আলাল ইনসান আ'রাদা ওয়া নাআ বিজানিবি ওয়া ইযা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিদ। এটাও মানুষের একটা অভ্যাস সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যখন আমি কোনো মানুষের উপর নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তাআলা থেকে, তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং ওয়া নাআ বিজানিবি, এবং সে দূরে সরে যায় আল্লাহ তাআলার ধর্ম থেকে, দিন থেকে সে দূরে সরে যায়। ওয়া ইযা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিদ, এবং যখন তাকে অকল্যাণ এবং দুঃখ দুর্দশা যখন তাকে গ্রাস করে নেয় তখন সে লম্বা টাইম দোয়া করে। এটা আমাদেরও অভ্যাস। আমরা হয়তো কোনো বিপদে পড়লে তখন হয়তো আল্লাহর কথা স্মরণ করি, এবং সাধারণত অধিকাংশ সময় স্বাভাবিক জীবনযাপন করি, আল্লাহ তাআলার কথা ওইভাবে আমরা স্মরণ করি না। তো এটা আমাদের শুধু কাফেরদের অভ্যাস না, বরং এটা আমরা মুসলিমদেরও অভ্যাস। সুতরাং আমাদেরকে ভালো অবস্থায় এবং মন্দ অবস্থা উভয় অবস্থাতেই আল্লাহ তাআলার কথা স্মরণ রাখতে হবে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহ সুম্মা কাফারতুম বিহি। আবার কোরআনের কথা, অর্থাৎ প্রথম থেকেই কিন্তু কোরআনের কথাই চলতেছে। এরপর পুনরায় আবার কোরআনের দিকে আল্লাহ তাআলা মানুষকে দৃষ্টি ফিরিয়েছেন যে কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহ, তোমরা কি মনে করো যদি এই কোরআনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সুম্মা কাফারতুম বিহি, এরপর যদি তোমরা কুফরি করো, তাহলে মান আদাল্লু মিম্মান হুয়া ফি শিকাকিন বাঈদ। মানে কোরআনটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, এটা তোমরা নিশ্চিত হওয়ার পর যদি কেউ কুফরি করে, তাহলে তার চেয়ে আর পথভ্রষ্ট কে হতে পারে? যে ব্যক্তি ঘোর বিরোধিতায় লিপ্ত, যেই কোরআনের ঘোর বিরোধিতায় লিপ্ত, সেই ব্যক্তির চেয়ে বেশি পথভ্রষ্ট আর কে হতে পারে?
যে এই কথা জানে যে কোরআনটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, অর্থাৎ তার চেয়ে আর পথভ্রষ্ট কোনো ব্যক্তি নেই। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। অচিরেই আমি তাদেরকে বিভিন্ন নিদর্শনাবলী দেখাবো বিভিন্ন দিগন্তে, এবং তাদের নিজেদের মধ্যে যেন তাদের কাছে স্পষ্ট হয় যেন এই কোরআন সত্য। এই কোরআন যে সত্য, আমি তাদেরকে বিভিন্ন নানানবিধ নিদর্শন দেখাবো। তো নানানবিধ নিদর্শন আল্লাহ তাআলা, যেমন শাক্কে কমার, চন্দ্র বিদীর্ণ হয়েছিল, তাদেরকে দেখিয়েছিলেন এই মুআজিজা, কিন্তু তারপরও তারা ঈমান আনয়ন করে নাই। এছাড়াও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নানানবিধ মানুষকে লাতার কাবুন্না তবাকান আন তবাক, অচিরেই তোমরা ধাপে 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 তোমরা উন্নীত হবে। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের সম্পর্কে এই মানুষের এই জ্ঞান বিবেক আরো ধীরে ধীরে আরো বৃদ্ধি করবেন। এক সময় মানুষ আল্লাহ তাআলা সম্পর্কে আরো বেশি অবহিত হতে পারবে। তো এখনো যে সকল নিদর্শনাবলী রয়েছে ফিল আফাক, বিভিন্ন দিগন্তে, অফি আনফুসিহিম, নিজেদের মধ্যে, আল্লাহ তাআলা মানুষকে বিশেষভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষের মধ্যে যে সকল নিয়ামত দিয়েছেন, চক্ষু, কর্ণ, এরপর জিহ্বা, মানুষের জিহ্বাতে 3000-এর উপরে স্বাদগ্রাহী তন্ত্র আছে, যে কারণে আমরা বিভিন্ন ফলমূল খাই, বিভিন্ন খাবার খাই, বিভিন্ন স্বাদ পাই। যদি এই স্বাদগ্রাহী না থাকতো তাহলে আমরা সব খাবার একই রকম স্বাদ লাগতো, কারণ এগুলি সব আসছে মাটি থেকে। তো মাটি থেকে আল্লাহ তাআলা বিভিন্ন স্বাদের বানিয়েছে, এটা আল্লাহ তাআলার এটা বিশেষ নিয়ামত। আমাদের জিহ্বাতে 3000-এর উপরে স্বাদগ্রাহী তন্ত্র আছে, যে কারণে আমরা বিভিন্ন খাবার খাওয়ার পর বিভিন্ন ধরনের স্বাদ পাই। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন, যেটা আমাদের নিজেদের মধ্যেই রেখেছে। এরপর একজন ব্যক্তির যদি চোখের জ্যোতি না থাকে, কানেও যদি না শোনে, তাহলে এর চেয়ে আর এই মানুষটার জন্য আর বড় পরীক্ষা কি হতে পারে? দুনিয়াতে যদি সে চোখে না দেখে, তাহলে তার জীবনটাই অনেকটা ব্যর্থের মতো। সুতরাং এই প্রতিটা নিয়ামত একটা আমাদের জন্য বিশাল বড় নিয়ামত, যেটা অর্থ কড়ি দিয়ে এটার অভাব পূরণ করা সম্ভব না। তো এই সকল, এরপর শ্বাস প্রশ্বাস, আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি, অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড আমাদের শরীর থেকে বের হইতেছে, তো এগুলিও আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। তো এই সকল নিয়ামত যা আল্লাহ তাআলা আমাদের নিজেদের মধ্যেই দিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা বলেছেন এই নিদর্শনাবলী অচিরেই আমি তোমাদেরকে দেখাবো, যার মাধ্যমে তোমাদের কাছে স্পষ্ট হবে যে এই কোরআন সত্য। আওয়ালাম ইয়াকফি বিরব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আপনার রবের উপস্থিতি প্রমাণের জন্য কি এটাই যথেষ্ট নয় যে তিনি সবকিছু দেখেন, সবকিছু বিষয়ে তিনি অবহিত? এটাই যথেষ্ট। আলা ইন্নাহুম ফি মিরিয়াতিম মিন লিকাই রাব্বিহিম, তোমরা জেনে রেখো নিশ্চয়ই তারা তথা কাফেররা আল্লাহ তাআলার সাক্ষাৎ সম্পর্কে গাফেল। আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু বেষ্টন করে রেখেছেন। তা আল্লাহ তাআলার জ্ঞানের বাহিরে কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা ৭ আসমানের উপর থেকে, আরশ থেকে তিনি সব কিছু দেখেন, পর্যবেক্ষণ করেন, শোনেন, এবং এটা আল্লাহ তাআলার জ্ঞানে রয়েছে। সুতরাং আমরা যারা আছি আমাদের উচিত আল্লাহ তাআলাকে সেইভাবে অনুধাবন করা, যে আল্লাহ তাআলা আমরা যে সকল কথা বলি, কাজ করি, তার পূর্বে স্মরণ করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, তিনি আমাদের সম্পর্কে অবহিত আছেন। সুতরাং আল্লাহ তাআলাকে বেশি ভয় করা উচিত মানুষের চেয়ে। অনেক সময় মানুষ কোনো একটা অন্যায় করতে গেলে মানুষের সামনে করতে লজ্জা পায়, কিন্তু এই চিন্তা করে না যে মানুষের চেয়ে বেশি ক্ষমতাধর আল্লাহ তাআলা, তিনি আমাদেরকে দেখতেছেন। তো আল্লাহ তাআলা এই কারণে বললেন ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে পরিবেষ্টন করে রেখেছেন এবং সব কিছু সম্পর্কে অবহিত আছেন। আর কাফেররা যে পথভ্রষ্ট, তার পিছনে অন্যতম কারণ হলো কিয়ামত দিবসে যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, তারা এই সাক্ষাতের ব্যাপারে গাফেল। তো আমরাও যদি আল্লাহ তাআলার সাক্ষাতের দিবস, পরকালের দিবস, বারজাখী জীবনের কথা স্মরণ করি, তাহলেও আমাদের আমলের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আল্লাহর প্রতি ইখলাস, ভালোবাসা, শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপাসনা, একচ্ছত্রভাবে তার উপাসনা করার মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দেখানো পদ্ধতি অনুযায়ী উপাসনা করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।